পৃথিবীর প্রায় 850 কোটি মানুষের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে ফুটবল চেনে কিন্তু আর্জেন্টিনা চেনে না। মেসির জাদুকরী বাম পা, ম্যারাডোনার হাত, লক্ষ লক্ষ মানুষের গলা ফাটানো উল্লাস, এই সব কিছুরই জন্মভূমি হলো আর্জেন্টিনা। আমার মনে হয় বিশ্বের বেশিরভাগ মানুষই আর্জেন্টিনার সাপোর্ট করে। বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে আর্জেন্টিনা খুবই পরিচিত একটি নাম। বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই আর্জেন্টিনার সমর্থন করে, বিশেষ করে ম্যারাডোনা ও মেসিকে সমর্থন করে। আপনিও কি আর্জেন্টিনাকে সমর্থন করেন নাকি অন্য কোনো দলকে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আসা যাক মূল আলোচনায়। আর্জেন্টিনা কি শুধুই ফুটবলের দেশ, নাকি এদেশের রয়েছে অজানা কোনো ইতিহাস? পুরো পৃথিবী ফুটবলের জন্য আর্জেন্টিনাকে চিনে থাকলেও আর্জেন্টিনার জাতীয় খেলা কিন্তু ফুটবল নয়। আর্জেন্টিনার জাতীয় খেলা হলো পাটো। হয়তোবা আপনারা অনেকেই এই নামটি আজকেই প্রথম শুনলেন। আর্জেন্টিনার সম্পর্কে এরকম আরও অনেক তথ্যই আপনারা হয়তো জানেন না। ভুবনকথার আজকের এই ভিডিওতে আমরা জানব আর্জেন্টিনা কেমন দেশ, আর্জেন্টিনাতে সমকামিতা কেন বৈধ, কেনই বা আর্জেন্টিনাতে একজন নারী নিজের সন্তানকে ইচ্ছা করে নষ্ট করতে পারবে না, আর্জেন্টিনাতে কেন সবাই রেডিও শুনতে পছন্দ করে। তাছাড়া একটি অবাক করা বিষয় হলো একটি নির্দিষ্ট সময় পর আর্জেন্টিনার মহিলারা কেন প্লাস্টিক সার্জারি করে থাকে। এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর্জেন্টিনা পৃথিবীর 8ম বৃহত্তম দেশ, যার আয়তন 27,80,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের প্রায় 19 গুণ বড়। দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের প্রায় পুরোটা জুড়েই অবস্থিত। পশ্চিম সীমানায় আন্দিজ পর্বতমালা, অপরদিকে চিলি অবস্থিত, উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল, দক্ষিণ পূর্বে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ড্রেক প্রণালী। আর্জেন্টিনার মোট স্থল সীমান্ত 9,376 কিলোমিটার। আর্জেন্টিনায় তুলনামূলক স্থানীয় বা আদিবাসী মানুষের সংখ্যা কম। এর জনসংখ্যার একটি বড় অংশ ইউরোপ থেকে এসেছে। দেশটির জনসংখ্যার প্রায় 95% ইউরোপীয় বংশোদ্ভূত, যাদের বেশিরভাগই ইতালি, স্পেন এবং জার্মানি থেকে এসেছে। আর্জেন্টিনার জনসংখ্যার প্রায় অর্ধেক বুয়েনোস আয়ার্সের আশেপাশের অঞ্চলেই বাস করে। ইউরোপীয় প্রভাবের কারণে বুয়েনোস আয়ার্সকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলা হয়। আর্জেন্টিনার বেশিরভাগ মানুষই শিক্ষিত, প্রায় 97% মানুষ পড়তে ও লিখতে পারে। আর্জেন্টিনা 2026 মোট জনসংখ্যা আনুমানিক প্রায় 4,60,00,000, যা বাংলাদেশের জনসংখ্যার মাত্র 4 ভাগের 1 ভাগ। এর মধ্যে প্রায় 10 লাখ মুসলিম, যা মোট জনসংখ্যার প্রায় 2%। এছাড়া দেশটির মোট জনসংখ্যার মধ্যে রোমান ক্যাথলিক 92%, প্রোটেস্ট্যান্ট 2%, ইহুদি 2%, অন্যান্য লোকবিশ্বাস 4%। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে মোট জনসংখ্যার বিচারে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি মুসলিম বাস করে। মুসলমানরা ধর্মীয় দিক থেকে বেশ স্বাধীনভাবেই এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। স্প্যানিশরা 1516 সালে আর্জেন্টিনায় আসেন। তারা 300 বছর ধরে দেশটি শাসন করেন। 1806 সালে একদল ব্রিটিশ বাহিনী বুয়েনোস আয়ার্সে একদল সামরিক বাহিনীকে পরাজিত করে। এরপর ব্রিটিশ বাহিনী মালভিনাস দ্বীপপুঞ্জ আক্রমণ করে, যা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। পরে স্থানীয়রা রাজধানী পুনরুদ্ধার করে, কিন্তু দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ফিরে পায়নি। এসব বিষয় আর্জেন্টিনার উপর ধীরে ধীরে স্পেনের কর্তৃত্ব কমিয়ে দেয়। 1810 সালে নেপোলিয়ান বাহিনী স্পেনের দখলে থাকা প্রধান শহরগুলো জয় করতে শুরু করে এবং আর্জেন্টিনার মানুষদের দেশের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এরপর 1816 সালে আর্জেন্টিনা স্বাধীনতা লাভ করে। আর্জেন্টিনা প্রাণী প্রজাতিতে সমৃদ্ধ একটি দেশ। প্যাটাগোনিয়া উপকূলে এলিফ্যান্ট সিল, ফার সিলস, পেঙ্গুইন এবং সিলাইনচের আবাসস্থল। আটলান্টিকের পানিতে হাঙর, ডলফিন এবং স্যামনদের দেখতে পাওয়া যায়। উত্তরে বনবিড়াল, জাগুয়ার এবং ওয়েল চেটের মতো বড় বড় প্রজাতির বিড়ালের আবাস। এছাড়াও আছে কুমির ও কৈম্যান। এদেশের মানুষের খাদ্যাভ্যাস বেশ বৈচিত্র্যময়।
তাদের খাবারে ইউরোপীয়, আফ্রিকান এবং আদিবাসী আমেরিকান প্রবাসী সংস্কৃতির লক্ষ্য করা যায়। আছাদো বারবিকিউ স্টাইলে রান্না করা বিভিন্ন ধরনের মাংসের খাবার, গরুর মাংস, ভেড়ার মাংস এদেশের মানুষের অন্যতম প্রিয় খাবার। এছাড়াও আর্জেন্টিনা বিশ্বের অন্যতম প্রধান গোমাংস উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। আর্জেন্টিনার একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো ফিঙ্গারপ্রিন্ট। 1892 সালে সর্বপ্রথম আর্জেন্টিনাতে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করা হয়েছিল। অপরাধীদের শনাক্তকরণে আর্জেন্টিনায় সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছিল। আর্জেন্টিনার মানুষরা রেডিও শুনতে অনেক পছন্দ করে। তারা সপ্তাহে কমপক্ষে 20 ঘন্টা রেডিও শোনে। আর্জেন্টিনা পৃথিবীর প্রথম দেশ যে দেশটি 1920 সালে প্রথম রেডিও সম্প্রচার করেছিল। আপনারা জানলে অবাক হবেন যে আর্জেন্টিনায় 2012 সালে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। 2012 সালে সেখানে একজন শিশু জন্মগ্রহণ করেছিল যার পিতা ছিল 2 জন, আর সেই শিশুর জন্ম নিবন্ধন কাগজে 2 জন পিতারই নাম লেখা হয়েছিল। এমন আশ্চর্যজনক ঘটনা পৃথিবীর আর কোথাও ঘটেছে বলে মনে হয় না। আপনারা জানলে অবাক হবেন যে আর্জেন্টিনাতে 10 দিনে 5 জন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছেন, মাত্র 2 দিন পর পর একজন করে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছিল। আর্জেন্টিনাতে গর্ভপাত সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি চাইলেও সেখানে সন্তান নষ্ট করতে পারবেন না। আর্জেন্টিনার আরও একটি অবাক করা বিষয় হলো, আর্জেন্টিনার 30% নারী একটা নির্দিষ্ট সময় পর প্লাস্টিক সার্জারি করিয়ে থাকে। অর্থাৎ সেখানকার নারীরা নিজেদের সৌন্দর্যকে ধরে রাখার জন্য প্লাস্টিক সার্জারি করিয়ে থাকে। আর্জেন্টিনার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো 2010 সালের আগ পর্যন্ত আর্জেন্টিনাতে কোনো সমকামিতা ছিল না, কিন্তু 2010 সালের পরে আর্জেন্টিনায় সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ সেখানে একজন নারী তার পছন্দের নারীকে বিয়ে করতে পারবে এবং একজন পুরুষ তার পছন্দের পুরুষকে বিয়ে করতে পারবে এবং তারা বাচ্চাও দত্তক নিতে পারবে। আর্জেন্টিনা দেশটি টেকনোলজিতে খুবই উন্নত এবং আর্জেন্টিনার 3টি নোবেল পুরস্কারও রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।